শুভ দুপুর বন্ধুরা। তো ছোট্ট করে একটা রান্নার ব্লগ করলাম, মানে ঘরে যা যা রান্না হয় সেগুলোই দেখালাম। তো হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে। তারপর এখানে কিছু সবজি ফ্রিজ থেকে বের করে রেখে রাখা আছে। তো একদিকের গ্যাসে দুটো বেগুন নিয়ে পোড়া বসিয়েছি, যেহেতু আমি বেগুন অ্যালার্জি আছে, আমি খাই না, তাই ওদেরকে মানে বেগুন পোড়া বা ভাজা এগুলো করে দিই। তো বেগুনগুলো পোড়ানো হচ্ছে, আর সবজি এখান থেকে কেটে নিলাম, নিয়ে মিক্সিতে মশলা করে নিলাম, আদা জিরে বেটে নিলাম। তো তারপর কাটা হয়ে গেছে সবজি, পটল আলু কেটে রেখেছি, আর উচ্ছে আলু কেটে রেখেছি, আর মাছ এখানে নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানটায় আছে আদা জিরে আদা কাঁচা লঙ্কা বাটার, একদিকে রসুন দিয়ে একটা আলাদা মশলা করা আছে, যেহেতু মাছের ঝাল করব তার জন্য। তো একদিকের কড়াইয়ে সর্ষের তেল দিয়ে মানে গরম হলে দিলাম। তো এই দিকটায় সর্ষের তেল দিয়ে যেটা করেছি ওটা মাছ ভাজা হবে, আর আরেকদিকে কড়াইয়ে সাদা তেল দিয়ে মানে দিচ্ছি, ওটাতে উচ্ছে আলু ভাজা হবে। তো আমার শাশুড়ি মা সাদা তেলটাই খেতে পছন্দ করে, তার জন্য ওটা দিয়ে উচ্ছে আলু ভাজা হবে। তো উচ্ছে আলু দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া করলাম। যেহেতু এক হাতে ফোন ধরি, তো ওর জন্য মানে সব রেসিপিগুলো দেখানো যায় না, ঠিকঠাকভাবে দেখানোই যায় না। তো এখানে যে পটল আলুটা আমি কেটে রেখেছি, তার জন্য পনির অর্ডার করেছি, ভাবছি পনির দিয়ে রান্না করব। তো আসলে তারপরে হবে। আর এদিকে কড়াইয়ে মাছ ভাজা হচ্ছে। তো মাছ ভাজা হচ্ছে, যেহেতু মাছ ভাজা পর্যন্তই দেখানো, মাছের রেসিপিটা সেইভাবে দেখানো মানে হবে না, একদিকে নিরামিষ একদিকে আমিষ। তো পনির অর্ডার করেছিলাম, পনির এসে গেছে 2 প্যাকেট চানাচুর, তারপরে রান্না করবো। তো মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে উচ্ছে আলু ভাজাটাও আমার কমপ্লিট। তো উচ্ছে আলু ভাজাটা এবারে কড়াই থেকে তুলে নেব, হয়ে গেছে। তো পনিরটা এসে গেছে, যতক্ষণ পনিরটা কেটে এখানে রেখে দিয়েছি, পটল আলু দিয়ে পনির করব। তো পটল আলু দিয়ে পনির তোমরা কে কে খেয়েছো আমার কমেন্টে জানাবে। তো আমি অনেকবার রান্না করেছি, ফার্স্ট টাইম নয়, তো অনেকবারই করেছি। তো ভাবলাম ফের একবার করি, যেহেতু আমার শাশুড়ি মা আর আমার ছেলে এগুলোই পছন্দ করে, মাছ খেতে চায় না, তার জন্য। তো কড়াইয়ের মধ্যে একটু নুন হলুদ দিয়ে আর পনিরটা দেবো ভাবছি, একবার পনির আর মেশালাম না, তেলের মধ্যে দিয়েই মানে পনিরটা ভাজা করে নেব। তো পনিরগুলো দিয়ে দিলাম, যেহেতু 200 পনির আছে, বেশি পনির না। কড়ার মধ্যে দিয়ে দিলাম, তো পনিরটা ভাজা ভাজা হচ্ছে। আর মাছের ঝালটা এদিকে আর দেখালাম না, মাছের ঝালটা এদিকে ঝোল ফুটছে, মাছটা ঢেলে দেবো। এক হাত দিয়ে ফোন ধরে করা সম্ভব না, যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। তো এদিকে